বগুড়া সিভিল সার্জনের কার্যালয়ে 155টি পদে 2026 সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের এই ভিডিও এই পদের উপর সার্বিক বিষয় নিয়ে। শূন্যপদ বিবরণ সংখ্যা 155টি পদ, 5টি ক্যাটাগরি, যার মধ্যে স্বাস্থ্য সহকারী 123টি পদ, অফিস সহকারী 11টি, স্টোর কিপার 10টি, পরিসংখ্যানবিদ 6টি, ড্রাইভার 5টি। এই 155টি পদ আবেদন শুরু হয়েছে 6 মে 2026 সকাল 10টা থেকে শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ 27 মে। ফি জমা দেওয়ার সময় আবেদন সাবমিট করার পর অনলাইনে 72 ঘন্টার মধ্যে ফি দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা পদের ধরন ভেদে অষ্টম শ্রেণী বা জেএসসি, এসএসসি, এইচএসসি এবং স্নাতক বা সমমান যোগ্যতা থাকতে হবে। পদভেদে বয়সীমা 6 মে 2026 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। জেলা কোটা প্রার্থীকে অবশ্যই বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বগুড়া জেলা ব্যতীত কেউ আবেদন করতে পারবেন না। বিশেষ দুঃসাধ্য স্বাস্থ্য সহকারী পদের জন্য প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়ন বা ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে। আবেদন পদ্ধতি ও ফি ওয়েবসাইটে অনলাইন আবেদন করতে হবে এই ঠিকানায়। পরীক্ষার ফি 112 টাকা। টেলিটক সার্ভিস চার্জ সহ যা প্রিপেড টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। অফিস সহকারী এবং ড্রাইভার পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। অবশ্যই পরীক্ষা এমসিকিউ না হবে রিটেন। সব পদের জন্যই চূড়ান্তভাবে নির্বাচনের আগে মৌখিক পরীক্ষা বাধ্যতামূলক, অর্থাৎ সর্বশেষ ধাপ হিসাবে ভাইবা পরীক্ষা হিসাবে গণ্য হবে। ভাইবার মধ্য দিয়ে চূড়ান্তভাবে চাকরি নিশ্চিত হবে। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে যে সকল বিষয় মনে রাখতে হবে: ছবি সাইজ হতে হবে 300x300 পিক্সেল, স্বাক্ষর 300x80 পিক্সেল। ওয়েবসাইট ব্রাউজারে গিয়ে teletalk.com.bd লিঙ্কে প্রবেশ করুন। স্ক্রিনে অ্যাপ্লিকেশন ফর্ম বাটন। প্রার্থী যে পদে আবেদন করতে চান, যেমন স্বাস্থ্য সহকারী, সেটি সিলেক্ট করুন। ব্যক্তিগত নাম, পিতার নাম, মাতার নাম, সার্টিফিকেট অনুযায়ী জন্ম তারিখ এবং এনআইডি নম্বর নির্ভুলভাবে টাইপ করতে হবে। স্থায়ী ঠিকানার ক্ষেত্রে বগুড়া জেলার নির্দিষ্ট উপজেলা ও ইউনিয়ন বা ওয়ার্ড সঠিকভাবে সিলেক্ট করতে হবে, যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ শর্ত। শিক্ষাগত যোগ্যতা প্রদান এসএসসি বা এইচএসসি বা সমমান পরীক্ষার রুল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড এবং পাশের সন ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নিতে হবে। আগে থেকে তৈরি রাখা ছবি ও স্বাক্ষর আপলোড করুন। সব তথ্য দেওয়ার পর প্রিভিউ মোডে গিয়ে একবার যাচাই করে নিতে পারেন। সব ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করুন। এরপর একটি অ্যাপ্লিকেন্স কপি ডাউনলোড করতে হবে, যা প্রিন্ট করে রাখতে হবে। এসএমএসের মাধ্যমে পরবর্তীতে টাকা পরিশোধ করতে হবে। টাকা জমা না দিলে আবেদন কিন্তু সফল হবে না।